লাভলি ম্যাডাম তো মনে হয় ফার্স্ট আইটেম পড়াচ্ছে না? জি ম্যাম। জি ম্যাম। অন্য সিস্টেমের চেয়ে কি কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে? জি না ম্যাম, অন্য সিস্টেম থেকে আর একটু আবার অল্প অল্প করে পড়াচ্ছেন তো ম্যাম, এই কারণেই সহজ মনে হচ্ছে। ও, না নতুন পড়া তো অল্প অল্প করেই পড়ানো উচিত, না হলে তোমরা তো বুঝতেও সমস্যা হবে। নতুন একটা সিস্টেমে ফার্স্টে শুরু করার পর আস্তে আস্তে যাওয়াটাই ভালো। আর হচ্ছে তোমাদের তো নর্মালি কলেজ যদি খোলা থাকতো, আমাদের বিভিন্ন এক্সাম গুলা হতো, অ্যাসেসমেন্ট বা আইটেম, তারপর হচ্ছে কার্ড ফাইনাল, টার্ম ফাইনাল, এগুলাতে কিছু সময় হতো। আহ, তো এখন তো পুরাই অনলাইনে ক্লাস হচ্ছে, এর জন্য কিন্তু ক্লাস তোমাদের অনেক আগেই শেষ হয়ে যাচ্ছে। এই যে আমাদের রেসপিরেটরি সিস্টেম থার্ড টার্মে চলে আসছি, রেসপিরেটরি সিস্টেম শেষ হয়ে গেলে তারপর তোমাদের নার্ভাস সিস্টেম আর স্পেশাল সেন্স বাকি। তো অনেক সময় রয়ে গেছে, এর জন্য একটু স্লো গেলেই ভালো। এগুলা শেষ করার পর তারপর শুধু এক্সাম নেওয়া হবে। কবে যে কলেজ খুলবে বলাও যায় না। যেন তোমরা ঠিক টাইমে প্রফটা অ্যাটেন্ড করতে পারো। মেয়েতে তোমাদের তো সময় আছে এখনো অনেক। নিজেরও পড়ো বাসায়, সময়টা নষ্ট করো না, কারণ আশা করা যায় যে তোমরা তোমাদের ঠিক টাইমে বসতে পারবা প্রফে। মেয়েতে এখনো অনেক সময় আছে, এর মধ্যে দেশের অবস্থা ভালো হয়ে গেলেই হয় ইনশাল্লাহ। তো আমরা যেভাবে পড়িয়ে যাচ্ছি ওইভাবে পড়তে থাকো, হ্যাঁ। ম্যাম এন্ডোক্রাইন যেটা আর রেসপিরেটরি ক্লাসগুলো তো ভালোই হচ্ছে, তবে হচ্ছে যে এর আগের ক্লাসগুলো তো অনেক হজবরল ছিল, অনেকেই ক্লাস করে নাই এর আগের কার্ডগুলোতে। হ্যাঁ, রিসেন্টলি মোটামুটি পার্সেন্টেজ অনেক ভালো। ফার্স্টের দিকে তো অনেকেই ক্লাস করে নাই। আর হচ্ছে এন্ডোক্রাইন আর হচ্ছে এই রেসপিরেটরি, এগুলোতে মোটামুটি ভালো ম্যাম। আর এর আগে যে মধ্যখানে যে দুইটা গেছে এগুলো ম্যাম হচ্ছে একদম খারাপ অবস্থা। ইয়েতে তোমার ব্লাড সিবিএস না রেনা সিএটি? ম্যাম সিবিএস সিরিয়াস নাকি টা ম্যাম? তো বেশি খারাপ গেছে ম্যাম। সিরিয়াস বেশ সময় তো সিবিএস, আমরা তো সিরিয়াস ছিলাম না, ভাবছিলাম যে কলেজ খুলে ফেলবে, তখন আবার পাবো। আর সিবিএস টা কিন্তু একটু কঠিনও আছে। এই যে কার্ডিয়াক সাইকেল, এটা তো ম্যাডাম অনেক চেষ্টা করছেন বুঝানোর, কিন্তু এটা আসলে সরাসরি না হলে এটা বুঝাটা খুব টাফ। কার্ডিয়াক সাইকেল, তারপর হচ্ছে ব্লাড প্রেশার, যেটা আমি নিলাম, ব্লাড প্রেশার রেগুলেশন, এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট সিবিএস এর মধ্যে। তো এগুলা আসলে সরাসরি হলে ভালো বুঝানো যায়। পড়তে থাকো যতটুকু পারো, চেষ্টা করো। আর আমরা যখন ইনশাল্লাহ কলেজ খুলবে, যেগুলা যেগুলা তোমাদের বুঝতে সমস্যা হয়েছে, যে যে টপিকস গুলা, ওগুলা আমরা আবার রিভিউ করব। সবগুলা নিতে না পারলেও যতটুকু তোমরা যেটা যেটা সমস্যা মনে করবা, ওইগুলো আমরা রিভিউ ক্লাস নিব ওগুলার উপর। আচ্ছা, রেসপিরেটরি যে আমি যেটা লাস্ট ক্লাসে বলেছিলাম, হ্যাঁ, ম্যাম, যে হ্যালো। একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম, আমাদের কি ম্যাম পুজোর বন্ধ দিবে না ম্যাম? পূজার বন্ধ? পূজার বন্ধ তো ম্যাম কি আজকে সকাল অঞ্জলি দেওয়া লাগে ম্যাম, ক্লাস করাটা তো পসিবল হয় না ম্যাম। হ্যাঁ, কবে তোমাদের ম্যাম কালকে থেকে। কালকে থেকে? জি ম্যাম। ও, তাহলে মনে হয়, আমি আসলে শিওর জানি না, এই ব্যাপারে কথা হয় নাই, দিতেও পারে, দেয় তো সব। ঈদের ছুটিও তো ছিল, দিতে পারে কিছু দিনের। পূজার বন্ধটা আসলে কলেজ খোলা থাকলেও আসলে তেমন দেওয়া হয় না। যারা আছে তোমাদের, ওদেরকে দেখা যায় ক্লাস থেকে, মানে ক্লাসে দেওয়া হয় যে তোমরা চলে যাও বা এই টাইপের। বা একদিনের বেশি আসলে থাকে না পূজার ছুটিটা। এখন হয়তো দিতে পারে, কালকে তো এমনিতেই বন্ধ, শনিবার রবিবার দেয় কিনা বলা যাচ্ছে না। আজ হলে তো তোমরা আজকে নোটিশ পেয়ে যাবা কলেজ থেকে।
আচ্ছা, যেটা হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্টেড ইন দ্য ব্লাড ইন টু ফর্ম, না আমি ওই দিন বলছিলাম এটা অনেক সময় তোমাদের 1-2 মার্কসের থাকে, হ্যাঁ, রিটেনে আর ভাইভাতেও খুব আস্ক করা হয় যে হুইচ আর দ্য ফর্মস হুইচ what are the forms in which oxygen is transported in the blood, হ্যাঁ, কি কি ফর্মে অক্সিজেন ব্লাডে ট্রান্সপোর্টেড হয়, তখন তোমরা এই দুইটা ফর্ম লিখে দিবা যে ডিজলভ স্টেটে অ্যাবাউট 3% আর ইন কম্বিনেশন উইথ হিমোগ্লোবিন হচ্ছে 97%। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এগুলা বলতেছে এমসিকিউ তে আসে, যখন তোমরা কার্বন ডাই অক্সাইডটা পড়বা তখন কিন্তু একটু মিলে যেতে পারে, হ্যাঁ, যে অক্সিজেনের কি কার্বন ডাই অক্সাইড, অক্সিজেনের শুধু দুইটা, হ্যাঁ, ফর্ম, আর কার্বন ডাই অক্সাইডের 4টা আছে, এটা যখন নেক্সটে পড়াবো দেখবা। তো এখন যেটা হচ্ছে সেকেন্ড ফর্ম, যেটা ইন কম্বিনেশন উইথ হিমোগ্লোবিন 97%। অক্সিজেন বলতে গেলে অ্যালভিউলাস থেকে যে টিস্যুতে ট্রান্সপোর্টেড হয়, এটা হচ্ছে ম্যাক্সিমামটাই হচ্ছে বলতে গেলে হিমোগ্লোবিনের সাথে সে বাইন্ড হয়েই হয়, হ্যাঁ, কম্বাইন্ড হয়েই হয়। এখন হিমোগ্লোবিন কি এটাও তোমরা জানো, অলরেডি তোমাদের ব্লাডে পড়ানো হয়ে গেছে যে হিমোগ্লোবিন কি বা স্ট্রাকচারটা কেমন, কিভাবে ফর্মেশন হয়। এই যে এটা আমি ওই দিন লাস্ট ক্লাসে বলছিলাম যে 2 সাকসিনাইল ক্লোয়ে আর হচ্ছে 2 গ্লাইসিন মিলে হচ্ছে একটা পাইরল কম্পাউন্ড ফর্ম হয় না, তারপর এরকম 4টা পাইরল মিলে প্রোটোপরফাইরিন 9 হয়, তারপরে এটার সাথে যখন আয়রন অ্যাড হয় তখন হয় হিম, না, হিমটা তৈরি হয়। হিম দেখানো হচ্ছে এরকম 4টা হিম নিয়ে হচ্ছে 4টা হিম প্লাস হচ্ছে 2 পেয়ার্স অফ পলিপেপটাইড চেইন নিয়ে একটা হিমোগ্লোবিন মলিকিউল হয়। 4 হিম আর 4 পলিপেপটাইড চেইন 2 পেয়ার্স যেটাকে বলে, নরমালি এই হিম আর পলিপেপটাইড চেইন নিয়ে একটা হিমোগ্লোবিন মলিকিউল তৈরি হয়। এখন সবচেয়ে কমন যে হিমোগ্লোবিন যদি বলি হিমোগ্লোবিন এ, এটাতে কি থাকে, 2টা আলফা চেইন 2টা বিটা চেইন থাকে, মানে পলিপেপটাইড চেইন যেগুলো থাকে 2 পেয়ার্স আমরা বলেছি, তাহলে এখানে 2টা আলফা চেইন থাকবে 2টা বিটা চেইন থাকে হিমোগ্লোবিন এ তে। এছাড়াও এক একটা হিমে হচ্ছে একটা আয়রন অ্যাটম থাকে, একটা আয়রন অ্যাটম থাকে, একটা আয়রন অ্যাটম একটা অক্সিজেন মলিকুলের সাথে বাইন্ড করতে পারে। তাহলে আমার একটা হিমোগ্লোবিন মলিকুলে কয়টা আয়রন অ্যাটম থাকবে? 4টা। এক একটা 4টা হিমে ম্যাম। যদি একটা, হ্যালো, একটা হিমে যদি একটা আয়রন অ্যাটম থাকে যেটা একটা অক্সিজেন মলিকুলের সাথে বাইন্ড করতে পারে, তাহলে আমার 4টা হিমে মানে একটা হিমোগ্লোবিন মলিকুলে আমার 4টা আয়রন থাকবে, সে 4টা অক্সিজেন মলিকুলের সাথে বাইন্ড করতে পারবে। এই যে each of the 4 heme groups in a hemoglobin molecule contain one atom of iron to which oxygen bind। এই যে 4টা হিম গ্রুপ থাকে হিমোগ্লোবিন মলিকুলে, এক একটা বলতেছে একটা আয়রন কন্টেইন করে, আয়রন অ্যাটম কন্টেইন করে যেটা অক্সিজেনের সাথে বাইন্ড করে। এই যে হিমোগ্লোবিন মলিকুলে 4টা যে হিম থাকে এরা এক একটা আয়রন অ্যাটম কন্টেইন করে যেটা অক্সিজেনের সাথে বাইন্ড করে। এখন বলছে thus this chain can exist in one of the two form। এই যে অক্সিজেন আর হিমোগ্লোবিন বাইন্ড করলো, এটা দুইটা ফর্মে থাকতে পারে, একটা হচ্ছে ডিঅক্সি হিমোগ্লোবিন আর একটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। হ্যাঁ, ডিঅক্সি হিমোগ্লোবিন হচ্ছে যখন হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড করে না, যখন অক্সিজেন বাইন্ড করলো তখন এটা হয়ে যায় অক্সি হিমোগ্লোবিন। এই যে এখানে পলিপেপটাইড চেইন, এই যে 4টা পলিপেপটাইড চেইন দেখানো হচ্ছে, এগুলো হচ্ছে হিম গ্রুপ, হিম গ্রুপের এই যে আয়রন অ্যাটম দেখানো হচ্ছে, হ্যাঁ, হিম গ্রুপের আয়রন অ্যাটম যখন এটা অক্সিজেন এসে বাইন্ড করে, এই যে এটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, এই যে অক্সিজেন এসে আয়রন অ্যাটমের সাথে বাইন্ড করছে, হ্যাঁ, হিম গ্রুপের, এটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এটা গ্যানন থেকে একটা ফিগার না, এখানে ডিঅক্সি হিমোগ্লোবিন আর অক্সি হিমোগ্লোবিন দেখানো হচ্ছে, যখন এটা অক্সিজেনেটেড হয় হিমোগ্লোবিনটা অক্সিজেন এসে বাইন্ড করে, তখন হচ্ছে এমন দেখায়, হ্যাঁ, এটার যে স্ট্রাকচারটা, হ্যাঁ, এই যে আয়রনের সাথে আরেকটা ইয়ের সাথে অক্সিজেন বাইন্ড করছে, হ্যাঁ, আর একটা হচ্ছে পলিপেপটাইড চেইন বাইন্ড করে আছে। এখানে আয়রনের এই যে
দুইটাতেই পলিপেপটাইড চেইন বাইন্ড করে আছে, যখন অক্সিজেন আসে তখন হচ্ছে একটা ইয়েতে অক্সিজেন বাইন্ড করে। আচ্ছা, এখন হচ্ছে অক্সিজেন আর হিমোগ্লোবিনের যে বাইন্ডিংটা, এটা কিন্তু একটা রিভার্সিবল বন্ড, হ্যাঁ, লুজ এন্ড রিভার্সিবল বন্ড হয়, যেন এটা যখন যেখানে আমার দরকার হবে অক্সিজেনের, সে ইজিলি হিমোগ্লোবিন থেকে রিলিজ হয়ে ওখানে পৌঁছতে পারে। যেমন টিস্যুতে যখন অক্সিজেনের দরকার হয় তখন হিমোগ্লোবিন থেকে সে রিলিজ হয়ে অক্সিজেন টিস্যুতে যায়। তো অক্সিজেন যে কম্বাইন্স রিভার্সিবলি উইথ দ্য iron porphyrin complex of 4 heme unit of hemoglobin, রিভার্সিবলি সে বাইন্ড করে আয়রন পোরপাইরিন যে কমপ্লেক্স আছে 4 হিম ইউনিট অফ হিমোগ্লোবিনের, এটার সাথে অক্সিজেন রিভার্সিবলি বাইন্ড করে। সো ইচ হিমোগ্লোবিন মলিকুল ক্যান কম্বাইন্স উইথ 4 মলিকুলস অফ অক্সিজেন। এটা অলরেডি বলা হয়েছে যে একটা হিমোগ্লোবিন মলিকুল তাহলে কয়টা অক্সিজেন সাথে কম্বাইন্ড হতে পারে? 4 মলিকুলস অফ অক্সিজেন, 4টা অক্সিজেন মলিকুলের সাথে বাইন্ড করতে পারে, 4টা অক্সিজেন মলিকুলের সাথে বাইন্ড করতে পারে। এই যে এখানে ইয়েটা দেখানো হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচারটা, ফার্স্ট অক্সিজেন যখন বাইন্ড করলো কেমন হয়, সেকেন্ড অক্সিজেন, থার্ড, ফোর্থ, এইভাবে 4টা অক্সিজেন বাইন্ড করে এইভাবে ফার্স্টে থাকে Hb4, যখন ফার্স্ট অক্সিজেন বাইন্ড করলো Hb4O2, হ্যাঁ, তারপর সেকেন্ড অক্সিজেন যখন বাইন্ড করলো Hb4O4, থার্ডটাও যখন বাইন্ড করলো হিমোগ্লোবিন এই যে Hb4O6 হয়ে যায়, তারপর ফোর্থ অক্সিজেন যখন বাইন্ড করলো Hb408 হয়ে যায়। এইভাবে অক্সিজেন গুলা হিমোগ্লোবিনের যে হিম ইউনিট আছে, এটাতে যে আয়রন আছে, এটার সাথে রিভার্সিবলি বাইন্ড করে। এক একটা হিমোগ্লোবিন মলিকুল তাহলে 4টা অক্সিজেন মলিকুলের সাথে বাইন্ড করতে পারে। এই যে অক্সিজেন কম্বাইন্স উইথ হিমোগ্লোবিন টু ফর্ম লুজ এন্ড রিভার্সিবল বন্ড, দ্য লুজ এন্ড রিভার্সিবল বন্ড ফর্ম করে, হ্যাঁ, অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে এটা একটা লুজ এন্ড রিভার্সিবল বন্ড ফর্ম করে, দ্যাট ইজ অক্সিজেনেশন নট অক্সিডেশন। এই যে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করছে, এখানে কিন্তু শুধু অক্সিজেনেশনই হচ্ছে, মানে শুধু অক্সিজেন এখানে অ্যাড হচ্ছে, হ্যাঁ, কোনো ধরনের স্ট্রাকচারাল চেঞ্জ এখানে হচ্ছে না, এখানে শুধু অক্সিজেন ডেলিভারি হচ্ছে বা অক্সিজেন এসে বাইন্ড করছে হিমোগ্লোবিনের সাথে, এখানে কোনো অক্সিডেশন হচ্ছে না, হ্যাঁ, স্ট্রাকচারাল কোনো চেঞ্জ হয় না। অক্সিডেশন তোমরা পড়েছো কিনা জানি না, মেটাবলিজম যদি বায়োকেমিস্ট্রিতে হয়ে থাকে ওখানে অক্সিডেশন রিডাকশন এগুলা পড়ানোর কথা। রেসপিরেটরি চেইনে যে আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়, ওখানে অক্সিডেশনের ব্যাপারটা আছে। অক্সিডেশনটা হচ্ছে লস অফ ইলেকট্রন বা অ্যাডিশন অফ অক্সিজেন আমরা বলতে পারি, এটা দুই ভাবে বলা যায়। অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন যেটা, ওটার কথা বলা হচ্ছে। এখানে অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে এখানে কোনো অক্সিডেশন হয় না, এখানে শুধু অক্সিজেনেশন হয়, মানে অক্সিজেন শুধু অ্যাড হয়, হ্যাঁ, অ্যাড হয় বা হচ্ছে এটা কম্বাইন্ড হয়। হ্যালো জি হ্যালো ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। অক্সিডেশনটা কি তোমরা জানো, পড়ানো হয়েছে বায়োকেমিস্ট্রিতে? অক্সিডেশন রিডাকশন, রেসপিরেটরি চেইন, এগুলো পড়ানো হয়েছে বায়োকেমিস্ট্রিতে না? জি ম্যাম, পড়তেছি, পড়াইতেছে এখনো আচ্ছা, এতে ম্যাম, টিউটোরিয়ালে। তো কি মেটাবলিজমের সাথে না? মেটাবলিজম পড়াচ্ছে? জি ম্যাম, মেটাবলিজম। আচ্ছা, অক্সিডেশন জানো তাহলে কি? এটা যেটা বললাম লস অফ ইলেকট্রন বা অ্যাডিশন অফ অক্সিজেনও বলা যায়, এটা হচ্ছে অক্সিডেশন, হ্যাঁ। আরেকটা আছে রিডাকশন, এটাতে হচ্ছে গেইন অফ ইলেকট্রন বলা হয়। তোমরা যখন রেসপিরেটরি চেইন পড়বা ওইটার মেকানিজমটা যেটা ইলেকট্রন ট্রান্সফার হয় বা ট্রান্সপোর্ট হয় ওই জায়গায় বুঝতে পারবা, ডিটেলস যখন পড়বা ওইটা।
আচ্ছা, এখন অক্সিজেন যে হিমোগ্লোবিনের সাথে কম্বাইন্ড হলো তখন কি হয়, ডিঅক্সি হিমোগ্লোবিনটা কনভার্ট হয় অক্সি হিমোগ্লোবিনে, কনভার্ট ডিঅক্সি হিমোগ্লোবিন ইনটু অক্সি হিমোগ্লোবিন। আচ্ছা, এটাও একটা দেখানো হচ্ছে, এই যে পলিপেপটাইড চেইন, এগুলা হিম গ্রুপ, এই যে এই দুইটা হচ্ছে বিটা চেইন, এগুলো হচ্ছে আলফা চেইন, হ্যাঁ, পলিপেপটাইড চেইনে। আর হিম গ্রুপের এখানে হচ্ছে আয়রন অ্যাটম থাকে, যেটাতে হচ্ছে অক্সিজেন বাইন্ড করছে, এই যে আয়রন অ্যাটম এখানে এসে অক্সিজেন বাইন্ড করে। আচ্ছা, when hemoglobin takes up oxygen, যখন হিমোগ্লোবিন এই যে অক্সিজেন টেক করলো বা অক্সিজেন এসে যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, এটা আমরা জানি পলিপেপটাইড চেইনে বিটা চেইন থাকে, আলফা চেইন থাকে, বা অন্য চেইনও থাকতে পারে, ডেল্টা আছে, গামা আছে। তো হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন এসে বাইন্ড করলো তখন টু বিটা চেইন মুভ ক্লোজার টুগেদার, বিটা চেইন গুলা কাছে চলে আসে, which assume a relaxed or R state that favors oxygen binding। এই যে দেখো অক্সি হিমোগ্লোবিন, যখন হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে অক্সিজেনকে নিচ্ছে, হ্যাঁ, তখন এই যে বিটা চেইন গুলা কথা বলছে, বিটা চেইন এই দুইটা হচ্ছে বিটা চেইন, এটা আর এটা, এই দুইটা হচ্ছে আলফা চেইন। এই বিটা চেইন গুলা বলতেছে কাছে চলে আসে, মুভ ক্লোজার টুগেদার, হ্যাঁ, কাছে চলে আসে। আর হচ্ছে এটা অ্যাজিউম এ রিল্যাক্সড অর আর স্টেট। এই যে দেখো এগুলা হচ্ছে কিন্তু ওপেন হয়ে গেছে, হ্যাঁ, এখানে এসে এই যে আয়রন অ্যাটমের সাথে অক্সিজেন বাইন্ড করে আছে। এখানে ছবিটা খুব লাগছে, একটু গোলা গোলা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো এগুলা হচ্ছে আয়রন অ্যাটম, এখানে এসে অক্সিজেন বাইন্ড করে আছে, হ্যাঁ, অক্সিজেন বাইন্ড করে আছে। এগুলা দেখো একটু ফাঁকা ফাঁকা, এখানে এই ইয়াটাকে বলে রিল্যাক্সড অর আর স্টেট। যখন হিমোগ্লোবিন টেক আপ করে অক্সিজেন, তখন বিটা চেইন গুলা কাছে চলে আসে, সাথে এটা একটা রিল্যাক্সড অর আর স্টেট বলা হয়। এই যে ফাঁকা ফাঁকা হয়ে গেল এখানে এসে, তখন অক্সিজেন এই যে আয়রনের সাথে বাইন্ড করে আছে, এই স্টেটটা বলা হয় রিল্যাক্স স্টেট, হ্যাঁ, যেটা ফেভার করে অক্সিজেন বাইন্ডিং। এই যে অক্সিজেন বাইন্ডিং সাইটটা যখন বিটা চেইন গুলা ক্লোজার টুগেদার চলে আসলো, মুভ ক্লোজার টুগেদার, তখন এগুলা অক্সিজেন বাইন্ডিং এর যে সাইট এটাকে এক্সপোজ করে, তখন এই যে অক্সিজেন এসে আয়রন অ্যাটমের সাথে বাইন্ড হয়। অক্সিজেন বাইন্ডিং যে সাইটটা এটা এক্সপোজ হয়ে যায়, মোর এক্সপোজ হয়ে যায়, মোর এক্সপোজ হয়ে গেল, তখন অক্সিজেন এসে বাইন্ড করে আয়রনের সাথে। এটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিনের কথা বলা হচ্ছে। আর এই যে ডিঅক্সি হিমোগ্লোবিন, যেটা ডিঅক্সি হিমোগ্লোবিনে দেখো গ্লোবিন ইউনিটস গুলা টাইটলি বাউন্ড থাকে ইন এ টেন্স অর টি স্টেট। গ্লোবিন ইউনিট গুলা টাইটলি বাউন্ড থাকে ইন এ টেন্স অর টি স্টেট, যেটাকে টেন্স কনফিগারেশনও বলা হয়। নরমালি গ্লোবিন ইউনিট গুলা টাইটলি বাউন্ড থাকে, হ্যাঁ, যেটাকে আমরা টেন্স কনফিগারেশন বলি। তখন কিন্তু অক্সিজেন অ্যাফিনিটিটা কমে যায়। এই যে দেখো বাইন্ডিং সাইট গুলো কিন্তু এখানে এক্সপোজ না, এখানে অক্সিজেন বাইন্ড করতে পারছে না। এই যে এখানে এটাকে টেন্স কনফিগারেশন বা টাইট বাইন্ডিং স্ট্রাকচারও বলা হয়, বা হচ্ছে টি স্টেট বা টেন্স স্টেট, অনেক নামেই বলা যায়, হ্যাঁ। এটা আমরা এটা দেখবো আমরা পরে, যখন আমরা অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ পড়বো, তখন এটার কনফিগারেশনটা আমাদের লাগবে, হ্যাঁ। তাহলে অক্সি হিমোগ্লোবিনে থাকে রিল্যাক্স কনফিগারেশন বা রিল্যাক্স বাইন্ডিং স্ট্রাকচার হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। রিল্যাক্স কনফিগারেশন একটা আছে টেন্স বা হচ্ছে টাইট বাইন্ডিং স্ট্রাকচার বা টেন্স কনফিগারেশন, আর একটা আছে রিল্যাক্সড। রিল্যাক্সটা কোনটা? অক্সি হিমোগ্লোবিনেরটা। আর ডিঅক্সি হিমোগ্লোবিনেরটা হচ্ছে টেন্স কনফিগারেশন, হ্যাঁ। যখন অক্সি হিমোগ্লোবিনে হচ্ছে যখন হিমোগ্লোবিন টেকস আপ অক্সিজেন, তখন বিটা চেইন গুলা কাছে চলে আসবে এবং এটা কি করবে, যে অক্সিজেন বাইন্ডিং যে সাইট এটা এক্সপোজ হয়ে যায়, মোর এক্সপোজ হয়ে যায়, তখন অক্সিজেন এসে বাইন্ড করে। এটাকে বলা হয় রিল্যাক্সড কনফিগারেশন। তো এটা ফেভার করে কি অক্সিজেন বাইন্ডিং। কিন্তু ডিঅক্সি হিমোগ্লোবিনের নরমালি গ্লোবিন ইউনিট গুলা অনেক টাইটলি বাউন্ড থাকে, হ্যাঁ।
টাইটলি বাউন্ড থাকে যেটাকে বলা হয় টেন্স কনফিগারেশন। এখানে অক্সিজেন বাইন্ড করতে পারে না, যে অক্সিজেন যে বাইন্ডিং সাইট গুলো এগুলো এক্সপোজ থাকে না, এটা টাইটলি বাউন্ড থাকে। বিটা যে ইয়েগুলা বা গ্লোবিন ইউনিট গুলা টাইটলি বাউন্ড থাকে, এটাকে টেন্স কনফিগারেশন বলা হয়। এখানে অক্সিজেন অ্যাফিনিটি কিন্তু কমে যায়, রিডিউসেস অ্যাফিনিটি ফর অক্সিজেন বাইন্ডিং, কিন্তু অক্সিজেন বাইন্ড করতে পারছে না। এইভাবে যখন টেন্স কনফিগারেশনে থাকে তখন অক্সিজেন বাইন্ড করতে পারে না, রিডিউসেস অ্যাফিনিটি ফর অক্সিজেন বাইন্ডিং। এখানে অক্সিজেন বাইন্ডিং এর অ্যাফিনিটি কমে যায়। আর অক্সিহিমোগ্লোবিনে এটা আরো ফেভার করে, অক্সিজেন বাইন্ডিং অ্যাফিনিটিটা বাড়ায় দেয়, যেটা রিল্যাক্স কনফিগারেশন। হ্যাঁ, এটা অক্সিজেন বাইন্ডিং সাইট গুলাকে আরো এক্সপোজ করে, এক্সপোজ মোর অক্সিজেন বাইন্ডিং সাইট, এবং অক্সিজেন অ্যাফিনিটিটা বেড়ে যায়। যখন হিমোগ্লোবিন অক্সিজেন নেয় বা অক্সিজেন এসে বাইন্ড করে, তখন গ্লোবিন ইউনিট গুলোর মধ্যে যে বন্ডটা থাকে, টাইটলি বন্ড যে ইয়েটা থাকে, এটা রিল্যাক্সড হয়ে যায়, না রিল্যাক্সড হয়ে যায়। নরমালি এটা থাকে, হ্যাঁ, ডিঅক্সি হিমোগ্লোবিন। যখন হিমোগ্লোবিন অক্সিজেন নেয় না বা অক্সিজেন এসে বাইন্ড করে না, তখন এটা একটা টাইটলি বাউন্ড থাকে, হ্যাঁ, গ্লোবিন ইউনিট গুলা। তখন কিন্তু অক্সিজেন যে বাইন্ডিং সাইট এটা এক্সপোজ থাকে না, সো এটা রিডিউসেস অ্যাফিনিটি ফর অক্সিজেন বাইন্ডিং। তারপর যখন অক্সিজেন এসে বাইন্ড করে, তখন এই গ্লোবিন ইউনিটের যে বন্ডটা টাইটলি বাউন্ড থাকে, এটা তখন রিল্যাক্সড হয়ে যায়। রিল্যাক্সড হয়ে যায় বলতে এই যে বাইন্ডিং সাইট গুলা এক্সপোজ হয়ে যায়, তখন অক্সিজেন এসে বাইন্ড করে, এটা ফেভার করে অক্সিজেন বাইন্ডিং। আর এটা হচ্ছে মানে অ্যাফিনিটি বাড়ায়, না অক্সিজেন বাইন্ডিং এর অ্যাফিনিটি বাড়ায়, আর ডিঅক্সি হিমোগ্লোবিন হচ্ছে কমা। এই দুইটা কনফিগারেশন গেল, এটা হচ্ছে রিল্যাক্সড আর এটা হচ্ছে টেন্সড। এটা হচ্ছে, এটাকে আর স্টেটও বলা যায়, এটা টি স্টেট বলা যায়। হ্যাঁ, এখন হচ্ছে আমরা একটা খুব ইম্পর্টেন্ট ইয়ে শুরু করব, ইম্পর্টেন্ট টপিক। এটা থেকে রিটেন কোশ্চেন আসেই, বলতে গেলে প্রতি বছরই আসে, বা কোনো বছর মিস গেলে পরের সেশনে আসেই। হ্যাঁ, অক্সি হিমোগ্লোবিন ডিসিশন কার্ভ দিয়ে অনেক কোশ্চেন আসে, হয় এটা ড্র এন্ড লেভেল আসতে পারে, ড্র এন্ড লেভেল অক্সি হিমোগ্লোবিন ডিসিশন কার্ভ। তারপরে এটার দুইটা পার্ট আছে, পার্ট গুলা নিয়ে আসে ডেসক্রাইব করতে, পার্ট গুলা সিগনিফিকেন্স এগুলো আসে। তারপরে এই কার্ভটা আবার অনেক শিফটিং হয় রাইট লেফটে, কেন শিফটিং হয়, এগুলা কি কি ফ্যাক্টর আছে এইটা। তারপর এই কার্ভটা দেখতে সিগময়েড শেপ, কেন সিগময়েড শেপ, মানে অনেক কোশ্চেন আসে এটা থেকে। হ্যাঁ, এটা রিলেটেড অনেক কোশ্চেন আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আঁকাটা খুব ভালোভাবে শিখতে হবে। ড্র এন্ড লেভেল আসে, ড্র এন্ড লেভেল খুব কমন কোশ্চেন, যে ড্র এন্ড লেভেল অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। তো অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, এই যে দেখো এখানে একটা গ্রাফ দেখানো হচ্ছে। এখানে এক্স এক্সিসে কি আছে, প্রেসার অফ অক্সিজেন ইন ব্লাড, পার্শিয়াল প্রেসার। হ্যাঁ, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন আছে এক্স এক্সিসে, আর ওয়াই এক্সিসে আছে হচ্ছে হিমোগ্লোবিন স্যাচুরেশন। এটা এক্সপ্রেসড হয় পার্সেন্টেজে। হ্যাঁ, হিমোগ্লোবিন স্যাচুরেশন। আচ্ছা, oxygen hemoglobin dissociation curve relates percentage saturation of oxygen carrying power of hemoglobin to partial pressure of oxygen. এটা কাকে রিলেট করে, এই যে y axis এ যেটা আছে percentage saturation of oxygen carrying power of hemoglobin, oxygen carrying power of hemoglobin। এই যে ইয়েটা পার্সেন্টেজ স্যাচুরেশন যেটা বলা হচ্ছে, এটা কিন্তু হিমোগ্লোবিনের সাথে যে অক্সিজেন বাইন্ড করছে, এটার পার্সেন্টেজ বলা হচ্ছে, পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন বাইন্ডস উইথ অক্সিজেন। এটাকে আমরা পার্সেন্টেজ স্যাচুরেশন অফ অক্সিজেন ক্যারিং পাওয়ার অফ হিমোগ্লোবিন বলছি। বা এটা এইভাবে বলা যায় যে পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন বাইন্ডস উইথ অক্সিজেন, কি পার্সেন্টেজ, কি পরিমাণ হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করছে। হ্যাঁ, আর হচ্ছে এক্স এক্সিসে আছে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, partial pressure of oxygen.
যত আমার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বাড়তে থাকবে তত হচ্ছে হিমোগ্লোবিনের পার্সেন্টেজও বাড়তে থাকবে অক্সিজেনের সাথে বাইন্ড করার। এই যে হিমোগ্লোবিন স্যাচুরেশন যেটা পার্সেন্টেজ আমরা এক্সপ্রেস করছি বা পার্সেন্টেজ স্যাচুরেশন অফ অক্সিজেন ক্যারিং পাওয়ার অফ হিমোগ্লোবিন যেটা বলছি এটাও বাড়তে থাকবে। হিমোগ্লোবিনের স্যাচুরেশনটাও বাড়তে থাকবে যত আমার পার্শিয়াল প্রেসার বাড়তে থাকবে। তারপর হচ্ছে এই কার্ভটার কিছু ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে যে কার্ভটা হচ্ছে সিগময়েড শেপ হয়। হ্যাঁ, সিগময়েড শেপ হয়, এটা খুব একটা কমন কোশ্চেন, কেন কার্ভটা সিগময়েড শেপ, ওয়াই দ্য কার্ভ ইজ সিগময়েড শেপ, এটা কজ, হ্যাঁ ওয়াই, এটা 2 মার্কস এর আসে, অনেক সময় 1 মার্কস এরও আসে যে কার্ভটা কেন সিগময়েড শেপ। দ্য কার্ভ ইজ সিগময়েড শেপ ডিউ টু টিআর ইন্টারকনভার্সন, যে এই যে আমরা এতক্ষণ বললাম টেন্স আর রিল্যাক্সড কনফিগারেশনের কথা, এটার ইন্টারকনভার্সনের জন্য। হ্যাঁ, the curve is sigmoid shape due to TR interconversion, টেন্স স্টেটটা যে রিল্যাক্সড হয়ে যায় এটাতে কনভার্সন হয়, এই কারণে সিগময়েড শেপ হয়। আর হচ্ছে এই কার্ভটা হচ্ছে রিভার্সিবল। এখানে দুইটা কার্ভের ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে, এটা হচ্ছে রিভার্সিবল আর এটা হচ্ছে এটা সিগময়েড শেপ। সিগময়েড শেপ কেন, এটা খুব খুব ইম্পর্টেন্ট। একটা তো যেটা বললাম টিআর ইন্টার কনভার্সনের জন্য টেন্স যে কনফিগারেশনটা আছে এটা রিল্যাক্স কনফিগারেশনে কনভার্ট হয়, এই কারণে কখন কনভার্ট হয়, যখন অক্সিজেন এসে বাইন্ড করবে হিমোগ্লোবিনের সাথে। আচ্ছা, when one molecule of oxygen combined with hemoglobin, the affinity of hemoglobin increases and so on. বলতেছে যখন একটা অক্সিজেন এসে বাইন্ড করছে হিমোগ্লোবিনের সাথে, একটা মলিকুল বাইন্ড করছে, এটা কিন্তু নেক্সট যে হিমোগ্লোবিন আছে এটার অ্যাফিনিটিটা বাড়াই দেয়। When one molecule of oxygen combines with hemoglobin, affinity of hemoglobin increases and so on. এই যে বাইন্ডিংটা এটাকে কোঅপারেটিভ বাইন্ডিং ও বলা হয়। হ্যাঁ, কোঅপারেটিভ বাইন্ডিং বলা হয় কারণ কি, কোঅপারেটিভ বাইন্ডিং বলতে বোঝায় যখন একটা বাইন্ডিং সাইট আরেকটা বাইন্ডিং সাইটের অ্যাফিনিটি বাড়াই দেয়, মলিকুল বাইন্ড করার অ্যাফিনিটিটা বাড়াই দেয় একটা বাইন্ডিং সাইট আরেকটা, এটাকে বলা হয় কোঅপারেটিভ বাইন্ডিং। এই যে ডিউ টু দিস অক্সিজেন হিমোগ্লোবিন ডিউসেশন কার্ভ ইজ সিগময়েড, এই কারণে একটা হচ্ছে টিআর ইন্টার কনভার্সন তো আছে, আরেকটা হচ্ছে ওয়ান মলিকুল অফ অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে এটা অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ইনক্রিজেস, হিমোগ্লোবিনের অ্যাফিনিটিটা বাড়াই দেয়। আবার এই কথাটা তোমাদের দিতে হবে যে যেটা আমি বলছিলাম যে যখন একটা মলিকুল অফ অক্সিজেন এসে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে এভাবে হিমোগ্লোবিনের অ্যাফিনিটিটাকে সে বাড়াই দেয়। এই যে কম্বিনেশন অফ ফার্স্ট হিম উইথ অক্সিজেন, ফার্স্ট হিম যখন অক্সিজেনের সাথে বাইন্ড করে they increase the affinity of the second heme for binding with oxygen. ফার্স্ট হিম যখন অক্সিজেনের সাথে বাইন্ড করলো এটা সেকেন্ড হিমের অ্যাফিনিটিটা ইনক্রিজ করায়, increase the affinity of the second heme for binding with oxygen, সেকেন্ড হিমের অ্যাফিনিটি বাড়ায় দেয়। then oxygenation of the second heme increases the affinity of the third, সেকেন্ডটা যখন অক্সিজেনের সাথে বাইন্ড করে গেল এটা থার্ড হিমের অ্যাফিনিটিটা ইনক্রিজ করায়, তারপর থার্ড ইনক্রিজিং দ্য ফোর্থ, থার্ড হিম দেন ফোর্থ হিমের অ্যাফিনিটিটা ইনক্রিজ করায়, এইভাবে অ্যাফিনিটিটা বাড়তে থাকে। ফার্স্ট হিম যখন অক্সিজেনের সাথে বাইন্ড করলো এটা সেকেন্ড হিমের অ্যাফিনিটি বাড়ায়, সেকেন্ড হিম যখন অক্সিজেনেটেড হলো থার্ড হিমের অ্যাফিনিটি বাড়ায়, থার্ডটা তারপর ফোর্থ। আমরা জানি একটা হিমোগ্লোবিন মলিকুল 4টা অক্সিজেন মলিকুলের সাথে বাইন্ড করতে পারে, এইভাবে এই 4টা অক্সিজেন মলিকুল বাইন্ড করে একটা আরেকটার অ্যাফিনিটি ইনক্রিজ করা, এই কারণে কিন্তু শেপটা সিগময়েড শেপ হয়। আর আরেকটা কারণ তো আছে টিআর ইন্টার কনভার্সন। হ্যাঁ, টেন্স যে কনফিগারেশনটা আছে এটা রিল্যাক্সড হয়ে যায়। এই যে এটা হিমোগ্লোবিন দেখানো হচ্ছে, যখন ফার্স্ট অক্সিজেন এসে বাইন্ড করছে HbO2 থাকছে, তারপর সেকেন্ড
হিমের সাথে অক্সিজেন বাইন্ড করছে, এটা HbO4 হয়ে যায়। তারপর থার্ড হিমের সাথে অক্সিজেন বাইন্ড করছে, যেটা HbO6। তারপর ফোর্থ হিমের সাথে অক্সিজেন বাইন্ড করছে, Hb08, যেটা হচ্ছে এভাবে অক্সিজেন বাইন্ডিং যে অ্যাফিনিটিটা, এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এই যে লো থেকে হাই হচ্ছে, যত অক্সিজেন বাইন্ড করছে অ্যাফিনিটিটা বাড়তে থাকছে। ফার্স্ট হিম যখন অক্সিজেনের সাথে বাইন্ড করছে, এটা সেকেন্ড হিমের অ্যাফিনিটি বাড়াচ্ছে। সেকেন্ড হিম যখন বাইন্ড করে যাচ্ছে অক্সিজেনের সাথে, এটা থার্ড হিমের অ্যাফিনিটি বাড়াচ্ছে। থার্ড হিম যখন বাইন্ড করছে, এটা ফোর্থ হিমের অ্যাফিনিটিটা বাড়াচ্ছে। তো এই কারণে কার্ভের শেপটা সিগময়েড শেপ হয়, আস্তে আস্তে অ্যাফিনিটিটা বাড়তে থাকে। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আনসারটা এটাই হবে। আমি এই দুইটা স্লাইডে যা বললাম এটাই এটার আনসার হবে। হ্যাঁ, দুইটা স্লাইডে কথাগুলাই দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা আসলে একটু লিখতে পারতে হবে। হ্যাঁ, আচ্ছা, আজকে মনে হয় না আর কন্টিনিউ করতে পারবো। থ্যাংক ইউ। ম্যাম হুম হুম ম্যাম 2 মার্কসের জন্য বা 1 মার্কসের জন্য আসলে কি এই স্ট্রাকচারটাও দিতে হবে, ফিগারটা, চিত্রটা? স্ট্রাকচারটা আসলে তোমাদের এটা প্লাস মাইনাস এটা দিতে হবে, যে এমন কিছু না, যদি দিতে পারো তো, ভালো। তবে এতটুক যা আমি থিওরিটিক্যাল যে কথাগুলো বললাম, দুইটা কারণ, এটা জি দিতে ম্যাম। পারলেই হবে।